প্রিয় স্যামজনবাসী, আমার হাতে এই মুহূর্তে যে স্মার্টফোনটি দেখছেন এটার দাম মাত্র 6,500 টাকা, 6,500, 600 বা আর একটু কম এরকম প্রাইস পয়েন্টে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এই স্মার্টফোন আমরা দেখতে পাই ওয়াটার ড্রপ নচ রয়েছে, রিয়ার একটি ক্যামেরা, সামনে একটি ক্যামেরা, বক্সের মাঝে সবকিছুই যা যা থাকে সবকিছুই আছে। তো আসলে এটা কি কোনো নামে মাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন, নাকি কাজের, নাকি আমাদেরকে ঠকানো হচ্ছে? আপনারা অনেকেই একেবারে এন্ট্রি লেভেলে এরকম প্রাইস পয়েন্টে স্মার্টফোন কিনেন, যাদের বাজেট কিনা 5,000, 6,000 টাকা। তারা হয়তো মার্কেটে গেলে এই ধরনের স্মার্টফোন অ্যাভেলেবল পাবেন। কিনে কি আসলে প্রতারিত হন, নাকি সেটা ব্যবহারের উপযোগী, সেটা আগে জানুন, দেন আপনি আপনার ডিসিশন নিন। আমরা আজকে কথা বলতে যাচ্ছি বাংলাদেশে বলতে পারার একটা অফিসিয়াল স্মার্টফোন নিয়ে। এটার নাম হলো ZL-Z200। মানে এই ব্র্যান্ডের সাথে নিশ্চয়ই আপনার খুব একটা পরিচিত না, কারণ আমাদের চ্যানেলে যত ভিডিও আসে বা মোটামুটি দেখা যায় ম্যাক্সিমাম মানুষ এই 10K বা এর থেকেই হয়তো স্মার্টফোন কেনা শুরু করে। বাট এমন অনেকেই রয়েছেন যারা আরেকটু কম দামি স্মার্টফোন কিনেন, তারা হয়তো এই ডিভাইস সম্বন্ধে জানবেন। 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ডিভাইসটি পাওয়া যায়, এবং আমাদের কাছে আমাদের স্পন্সর গ্যাজেট&মি পাঠিয়েছিল প্রায় আরো 2 মাস আগে, কিন্তু এটা নিয়ে ফুল রিভিউ আর দেওয়া হচ্ছিল না। ফাইনালি আজকে আমরা এটা সম্বন্ধে আপনাদেরকে জানাতে পারবো আদৌ ভাইয়া ব্যবহার করা যাবে কি না, নাকি। এনিওয়ে, বক্স আছে যেরকম, তো বক্স কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল মোটামুটি যা যা থাকে সব কিছু আছে, যেমন আবার ইয়ারফোনও আছে এর বক্সে, আপনারা চার্জার পেয়ে যাবেন, আর ডিভাইস তো থাকছেই, ওয়ারেন্টি কার্ডও আছে। ZL-Z200 এই হচ্ছে স্মার্টফোনটা একটু ওই যে পুরোনো দিনের একটা ভাইব দেওয়া ট্রাই করে, বিশেষ করে আমরা যখন কিনা দেখবো এর ব্যাক সাইডটা এইভাবে খুলে ফেলা যায়, অর্থাৎ এই যে দেখুন, এটাকে ডিটাচ করা যায়। আপনি চাইলে এখান থেকে ব্যাটারিকেও আলাদা করে ফেলতে পারবেন, আবার এখানে আপনি সিম কার্ড, মেমোরি কার্ড সবকিছুই ব্যবহার করতে পারবেন। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে অনেকের হয়তো মাথা ব্যথা থাকবে না যখন কিনা আপনি কিনছেন মাত্র 6,500 টাকা দিয়ে, রাইট? এরপর যদি আসি একটু পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে, আমরা দেখতে পাই নিচের দিকে কোনো ধরনের পোর্টস নেই, এখানে জাস্ট স্পিকার এবং মাইক্রোফোনের জায়গা আছে, আর উপরে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট। তো এটাও একটা সমস্যা, মাইক্রো ইউএসবি পোর্ট উপরে থাকাটা নিয়ে আমার খুব একটা সমস্যা না। সমস্যা হলো এইটার যে চার্জারটা আছে, সরাসরি যদি ওইটা দিয়ে চার্জ করেন তাহলে দেখবেন এটা ঠিকঠাকভাবে চার্জ হয়। অন্যথায় আপনার বাসায় যদি অন্য কোনো মাইক্রো ইউএসবি কেবল থাকে, ওটা দিয়ে চার্জ করতে গেলে দেখবেন যে এটা চার্জ হচ্ছে না, কখনো হচ্ছে কখনো ছেড়ে দিচ্ছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যেহেতু এটা ইউনিবডির ফোন এবং এটার ব্যাক প্যানেলটাকে আলাদা করা যায়, এবং এর যে মাইক্রো ইউএসবি পোর্টটা এটা অনেকটাই ভিতরে, তো ওর বক্সে যে কেবলটা দেওয়া আছে ওইটার মাইক্রো ইউএসবি মেলটা আর কি অনেক লম্বা, তো যে কারণে এটার সাথে ঠিকঠাকভাবে কাজ করে, বাট রেগুলার যেগুলো আমরা ব্যবহার করি ওটার সাথে আবার ঠিকভাবে কাজ করে না। এটাও একটা প্যারা আর কি। যাই হোক, ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে আবার এই যে রিয়ারে এখানে, এইটা কাজ করে কয়েকবার দেওয়া লাগে এবং খুবই ডিলে দেয়, মানে অনেকটা টাইম নেয়, খুব স্লো এটা কাজ করে, মাঝে মধ্যেই কাজ করছিল না, তো আমাদের বেশ কয়েকবার দিয়ে এটাকে দেখছিলাম আনলক করতে হচ্ছে। তো এইটা আসলে কাজ করবে, বাট আপনি একটু প্যারা ফিল করবেন। দাম অনুযায়ী বিষয়টাকে না হয় আপাতত ক্ষমা দৃষ্টিতে দেখলাম, বাট ভিতরের কি অবস্থা? যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, 6.27 ইঞ্চের কি প্যানেল রয়েছে, অনেক বড় বলবো না, আবার একদম যে ছোট তাও না, বাট এই ডিসপ্লে রেজলিউশন কম, সেটা আপনি খুব ভালো করে তাকালেই বুঝতে পারবেন। রেজলিউশন হলো 1014x480 পিক্সেল, তার মানে 720p আপনি বলতে পারছেন না। এবং হ্যাঁ, রেজলিউশন যে কম সেটা খুব ভালোভাবেই বোঝা যায়। এই ডিসপ্লের পিপিআই হলো 179, 60 হার্টজের ডিসপ্লে। আমরা এরকম প্রাইস পয়েন্টে মোটেই আশা করতে পারি না 90 হার্টজ, তো 60 হার্টজ এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। বাট ডিসপ্লে নিয়ে কমপ্লেন হলো ডিসপ্লেটা সাইড থেকে দেখতে গেলে পরে আপনি দেখবেন যে মারাত্মক রকমের শিফটিং ইস্যু আছে, খুব একটা ভালো দেখা যায় না। যদি সোজাসুজি তাকান তাহলে এই ডিসপ্লেটা অনেকের কাছে ভালো লাগতেও পারে, কারণ সোজাসুজি কালারফুল ডিসপ্লে মনে হয়, মোটামুটি ব্রাইট, ইনডোরের জন্য ওকে, বাট একটু হেভি লাইটিং কন্ডিশনে অথবা আপনি যদি ডিরেক্ট সানলাইটে গিয়ে ব্যবহার করতে চান তখন দেখবেন যে এটা আর দেখা যায় না, দেখতে খুব ঝামেলা হয়, মানে বেশ ভালো রকমেরই স্ট্রাগল করে। টাচ রেসপন্সও আশানুরূপ ছিল না, টাচ রেসপন্স মোটামুটি লেভেলের আর কি, লোয়ার চিনটা অনেক মোটা, তবে হ্যাঁ এতে ওয়াটার ড্রপ নচ আছে আর কি, বাট বেশ বড় সড়ো। এই ডিসপ্লেটা দেখলাম দুইটা অ্যাঙ্গেল দিয়ে টাচ করলে ওটা ঠিকভাবে কাজ করে, বাট এর বেশি দিয়ে করতে গেলে সেটা ঠিকভাবে কাজ করছিল না আর কি। 6,500 টাকা দিয়ে কিনলেও এই ডিসপ্লে আমার পছন্দ হয়নি একদমই। এই ডিসপ্লেটা আসলে আমার কাছে মনে হয় দাম অনুযায়ী ঠিকঠাক কিছু অফার করতে পারছে না। এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন নাই, এটা আপনি শিওর থাকুন। যদি কেউ কিনেন এই ফোন, সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করবেন মাস্ট। যদি কেউ কিনেন, এই কথাটা কেন বলে ফেললাম, কারণ পারফরমেন্স সেকশন। এই স্মার্টফোনটা মূলত 2GB র্যাম ভ্যারিয়েন্ট এসেছে এবং সেই সাথে স্টোরেজ রয়েছে 64GB, খুবই ভালো বিষয়। 64 আছে, বাট 2GB যে র্যাম আছে, এর পাশাপাশি প্রসেসরটা আমরা দেখতে পাই একটি কোয়াড কোর প্রসেসর রয়েছে, যা মূলত মিডিয়াটেকের MT6739। এটা কোয়াড কোর একটি প্রসেসর এবং 28nm বিল্ড করা, আর এটা রান করছে অ্যান্ড্রয়েড 12-এ। তো সব কিছুই আমরা দেখতে পাই একদম সেই ওল্ড জেনারেশনের এবং এই যুগের অ্যাপ্লিকেশনের সাথে কোনোভাবেই পেরে ওঠার কথা না, এবং বাস্তবিক অর্থে আমরাও সেই বিষয়টাই খেয়াল করছিলাম। এই স্মার্টফোনটা হাতে আসার পরে সিম টিম ঢুকানো হয় না ওই অবস্থায়, যখন কিনা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যাচ্ছিলাম, ইনস্টল করতে যাচ্ছিলাম, তখনই দেখছিলাম এই স্মার্টফোন হ্যাং করছে, আটকে যাচ্ছে এবং রিস্টার্ট করছে। লাইক আজকে তো এমনটা হয়েছিল, যখন কিনা আমরা ফিঙ্গারপ্রিন্ট আনলক করতে যাচ্ছিলাম তখন হঠাৎ করে ফোন
একদম হ্যাং, তারপরে এটা রিস্টার্ট নিয়ে নিল। তো ভাই কোনো অ্যাপ্লিকেশনই আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবেন না এতে। মানে মোট কথা আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে চান, ব্যবহার করছেন হঠাৎ করে দেখবেন ধাপ করে আটকে গেছে। আবার ধরুন আপনি কিনা কখনো ইউটিউব চালাচ্ছেন, ওই অবস্থায় এটা রিস্টার্ট নিতে পারে। খুব বেশি গরম হয় না, বাট হুদাই মাঝে মধ্যে আটকে যায় আর কি। তারপরে এটা রিস্টার্ট নেবে, দেন ঠিক হবে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, ব্যাক সাইড যেহেতু খোলা যায়, আপনি ব্যাটারিটাকে ডিচার্জ করে ফেলেন, আবার অন করলে দেখবেন সবকিছু চলছে। কিন্তু মোটেই একে রেগুলার প্রেশারও দেওয়া যাচ্ছিল না। তো আমার কাছে মনে হয়েছে এটা একদমই ব্যবহারের অনুপযোগী একটি স্মার্টফোন। এবং এইখানে এসে আমি আপনাদেরকে বলবো, যাদের বাজেট কিনা 6,500 থেকে 7,000 মতো রয়েছে, তারা দরকার হলে আরেকটু বাড়িয়ে 500 টাকা বাড়িয়ে কষ্ট হলেও 2টা দিন পরে কিনেন। তারপরও দেখবেন মোটামুটি ব্র্যান্ডের স্মার্টফোনগুলো পাওয়া যায়, যেগুলো বাংলাদেশে অফিসিয়াল ব্র্যান্ড রয়েছে। লাইক আপনি টেকনোর থেকে পেতে পারেন, ইভেন আপনি সিম্ফনির স্মার্টফোনও পাবেন আরেকটু বাড়ালে, বা এরকম প্রাইস পয়েন্টেই, যেগুলো আরো বেটার রেজাল্ট দিচ্ছে। দেন আপনি হয়তো ইনফিনিক্সের ফোন পাবেন, তারপরে আইটেলের ফোন পাওয়া যায়। ওই ডিভাইসগুলো কিন্তু এর থেকে বেটার কিছু অফার করছে। অ্যাটলিস্ট অক্টা করে একটা প্রসেসর থাকে, তারপর ডিসপ্লেটা এর থেকে ভালো হয়। সো ওইগুলো নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আমি বলবো ভাই এই জিনিস না কেনেন, টাকাটা একদম জলে যাবে। সত্যি কথা বলতে এর পারফরমেন্স নিয়ে আমরা পুরোপুরি অসন্তুষ্ট। তো যাই হোক, রেগুলার ইউজেস কেমন ছিল তো শুনলেনই। এরপরে যদি জিজ্ঞেস করেন ভাই গেমিং করা যাবে, আপনার অনেক সাহস ভাই। আমরা এতে অবশ্যই তাও ট্রাই করছিলাম, একটু সাহস করে আমরা ট্রাই করছিলাম হচ্ছে ওই যে 2D যে গেমগুলো রয়েছে ওগুলো চলে, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক চলে আর কি চলে। এরপর হঠাৎ করে ওই যে ল্যাগ, হ্যাং এই সমস্ত কিছু করতে পারে, তখন গিয়ে দেখবেন যে সবকিছু আটকে যাচ্ছে আর কি। এই সো এটা দিয়ে গেমিং টেমিং এর জন্য ঠিকঠাক হবে না একদমই। আর হচ্ছে রেগুলার ব্যবহার করতে গিয়ে আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবেন না, এটুকু শিওর থাকেন। ক্যামেরাও আছে এতে, রেয়ারে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 5 মেগাপিক্সেলের। তো রেয়ারের ক্যামেরাটা দেখলাম যে খুব একটা জাতির কিছু না, ওটা ফোকাসিং এ খুবই ঝামেলা করে, এবং ডাইনামিক রেঞ্জ তো একদমই ভালো ছিল না। ছবি দেখে নিজেরাই জাজমেন্ট করেন আসলে এই ছবি কোনো কাজে লাগবে কিনা আদৌ আপনাদের। আর লো লাইট বলতে তো কিছু নাই এতে, পোর্ট্রেট মোডও নেই। বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা মনে হলো রেয়ারের ক্যামেরা চাইতে মোটামুটি বেটার রেজাল্ট দেয়। টু বি অনেস্ট আমার কাছে এটাই মনে হয়েছে, এবং এইটা অনেকের কাছে কাজে লাগতে পারে। মাঝে মধ্যে এটা দিয়ে ভিডিও কলিং টলিং এ কথা বলা যায়, তো ওই টাইমে আর কি এটা কাজে লাগতে পারে। আর ছিল কি ব্যাটারি, এই স্মার্টফোনে ব্যাটারি রয়েছে 3889 mAh এর। তো ওইটার থেকে আসলে এটার ব্যাকআপও খুব একটা ভালো দেয়নি। এই স্মার্টফোন মানে এমনিতেই তো আপনি খুব একটা সুবিধাজনকভাবে ব্যবহার করতে পারবেন না, বাট ওইভাবে ব্যবহার করেও দেখবেন যে দিন শেষে এটাকে অবশ্যই চার্জ করা লাগছে আর কি। ব্যাটারিও হেভি বার্ন করে, 28 nm এর প্রসেসর রয়েছে এর মাঝে, তো ব্যাটারি বেশি বার্ন করবে এটাও স্বাভাবিক। চেক করছিলাম এর ডাউনলোড স্পিড, যখন কিনা গুগল প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড দিচ্ছিলাম আর কি, তো খুবই টাইম লাগছিল এটাতে, যেটা হওয়ার কথা না নর্মালি। সব মিলে যদি আমি আসলে কনক্লুশনে টানি এই ব্যাপারটাকে, মানে এই ফোনটাকে, সেক্ষেত্রে আমি বলবো এই স্মার্টফোন কিনে আসলে ব্যবহার করার উপযোগী না। এটা কিনলে উল্টে আপনার মনে হবে যে আপনার ঘাড়ের উপরে কেউ একটা চাইপা রয়েছে, মানে এতটাই বিরক্ত লাগবে। তো সেই জায়গা থেকে আমি আসলে কাউকে এটা রিকমেন্ড করছি না। এবং যারা মোটামুটি বাজেট রাখেন এরকম 6,500-7,000 টাকা এরকম প্রাইস পয়েন্টে, নট অনলি এই জিডিএল, এর বাইরেও আরো অনেক অনেক ডিভাইস পাওয়া যায় উল্টাপাল্টা নামের। এই ধরনের ডিভাইসগুলো আপনারা না কিনেন, আমি সেটাই বলবো। এইগুলো কিনে আসলে আলটিমেটলি কেউই ব্যবহার করতে পারে না, দিন শেষে কয়েকদিন পরেই পাল্টাইতে হয়। সো এইটা না করুন, আপনি বরঞ্চ আরেকটু টাকা পয়সা বাড়িয়ে কয়েকদিন পরে হচ্ছে গিয়ে আপনি আরেকটু বেটার কিছু নেওয়ার ট্রাই করুন। লাইক ওই যেগুলোর কথা বলছিলাম, যে ইনফিনিক্সের ফোন পাওয়া যেতে পারে, আইটেলের ফোন পাওয়া যেতে পারে, ইভেন ওয়ালটনের ফোন, সিম্ফনির ফোন পাওয়া যেতে পারে, ওগুলো নেওয়ার ট্রাই করুন। ওগুলো অ্যাটলিস্ট চলবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো সরি আমাদের স্পন্সর, এটা আমি কাউকে রিকমেন্ডও করতে পারলাম না। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।